তাই এখন ওজিন এর আত্মা ওদের উপর প্রতিশোধ নিতে চায়। এই কথা বলার পরই ওজিন এর আত্মা হঠাৎ করেই এলিসার শরীরে ভর করে, আর সে তৎক্ষণাৎ সেই মাছেলেকে খুন করতে এগিয়ে যায়। কিন্তু তখনই মিমি বলে, না, তুমি ওদের মারতে পারো না, তুমি ওদের মতো খারাপ হয়ে যেও না, তুমি তো অনেক ভালো মেয়ে ছিলে, আমি তোমার অতীত দেখেছি, তুমি এই মানুষগুলোর কারণেই এক বদ আত্মায় পরিণত হয়েছ, কিন্তু তুমি তো আসলে অনেক দয়ালু মানুষ ছিলে, তাই এখন তুমি এদেরকে মেরে নিজের নাম খারাপ করো না। এরপর মিমি তার ম্যাজিক ব্যবহার করে বলে, তোমার দাদিমা একটা গাছের নিচে তোমার জন্য একটা চিঠি রেখে গিয়েছিলেন, চলো আমরা সবাই মিলে সেই চিঠি খুঁজে বের করি। তারপর সবাই মিলে গিয়ে সেই গাছের নিচ থেকে সেই চিঠিটা বের করে। তখন ওজিন নিজে সেই চিঠি পড়ে আর জোরে জোরে কাঁদতে শুরু করে। তারপর ওজিন এর আত্মা এলিসার শরীর থেকে বেরিয়ে যায়, আর আমাদের দেখানো হয় সে আস্তে আস্তে গায়েব হয়ে যায়। তারপর এলিসা আর ইউনসু মিলে সেই মাছেলেকে পুলিশের হাতে তুলে দেয়। তার কিছুক্ষণ পরের দৃশ্যে দেখানো হয় এলিসার শরীর হঠাৎ খারাপ হয়ে যায় এবং সে খুব অসুস্থ হয়ে পড়েছে। তখন ইউনসু তাকে অনেক যত্নে দেখাশোনা করতে থাকে। দেখতে দেখতে সে এলিসার পাশেই ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই এলিসার ঘুম ভাঙে আর সে দেখে ইউনসুর হাতে সেই আংটিটা, যেটা একদিন সেই অজানা লোক তাকে দিয়েছিল। তখন সে বুঝতে পারে এই লোকটাই আসলে আমার মেয়ের বাবা। অন্যদিকে আমরা দেখি মিমি খুব চিন্তিত হয়ে পড়ে। সে মনে মনে ভাবতে থাকে, আমার মা তো এখন ভালোই আছে।